বর্তমান তোর ব্রাজিলের যে খেলার অবস্থা, তোর সব সাপোর্টারের উচিত কচু গাছের সাথে গলায় ধরে নেওয়া। এখন উচিত দুধ দিয়ে গোসল করে আমারে দলে চলে আসা। কি বলিস? যারা চুরি করে হাত দিয়ে গোল দেয় তাদের মুখে আবার দুধ দিয়ে গোসল করা মানায়। যত যাই বলিস, ব্রাজিল কিন্তু ফুটবলার তৈরির কারখানা। ভালো CR7 এর উপর কোনো প্লেয়ার হয়, প্লেয়ার হিসেবেও ভালো, মানুষ হিসেবেও ভালো। সে একটা অনুকরণীয় খেলোয়াড়, আর তার আমি আমার আইডল মানি। Boy, you can feel the tension. Good penalty, just steered it the other way. Good penalty. So the first penalty, and the fight goes on. Good penalty, completely wrong-footed the keeper. So we've done a complete round and still nothing is decided. খেলায় দেখ, এরকম খেলা দেখা যায়। এগিয়ে গেলাম। বর্তমান তোর ব্রাজিলের যে খেলার অবস্থা, তোর সব সাপোর্টারের উচিত কচু গাছের সাথে গলায় ধরে নেওয়া। হ, তুই ঠিকই কইছিস। ওর এখন উচিত দুধ দিয়ে গোসল করে আমারে দলে চলে আসা। কি বলিস? যারা চুরি করে হাত দিয়ে গোল দেয় তাদের মুখে আবার দুধ দিয়ে গোসল করা মানায়। তুই ঠিকই বলেছিস, তুই আমার দলে চলে আয়। CR7 কি এক অমায়িক প্লেয়ার, তুই দেখেছিস? মেসি কয়েকদিন আগে বিশ্বকাপ নিল, তার সাথে তোরা রোনালদোর তুলনা করিস। হ্যাঁ, কোনে মাহমুদ আলী আর কোনে ভিতর খেলে। হ্যাঁ, আমার CR7 এর ইন্টারন্যাশনাল ম্যাচে সবচেয়ে বেশি গোল আছে। যত যাই বলিস, ব্রাজিল কিন্তু ফুটবলার তৈরির কারখানা। আগে ছিল পেলে, গ্যারিঞ্জা, তারপরে রোনালদো, রোনালদিনহো, কাকা, রোবার্টো কার্লোস, কাফু, এখন নেইমার, ভিনিসিয়াস, এরা সবাই অনুকরণীয় প্লেয়ার। তোরা যাই বলিস, মেসির পায়ের সমানও কোনো প্লেয়ার হবি না। এই ওই ভাই আছে, ভাইকে জিজ্ঞেস কর বর্তমানে সেরা খেলোয়াড় কিটা। ভাইও কবেন CR7। ভাই এদিকে আসেন, এই পাগল কি বলে দেখেন। নেই একটা বিশ্বকাপ, সেরা নাকি রোনালদো। ভাই দেখেন, ওরা দুইজন নেইমার আর রোনালদো নিয়ে টানাটানি করতেছে। মেসির উপর কি কোনো প্লেয়ার আছে? সাথে কি কারোর তুলনা হয়? ভালো CR7 এর উপর কোনো প্লেয়ার হয়, হিসেবেও ভালো, মানুষ হিসাবেও ভালো। সে একটা অনুকরণীয় খেলোয়াড়, আর তার আমি আমার আইডল মানি। ভাই বলেন, আইডল মানতে হলে পারে একটা সেরা প্লেয়ারকে মানতে হবে না? মেসি আমার আইডল, সে বিশ্বকাপ জিতেছে। তোমরা আসলে যে বিষয় নিয়ে তর্ক করছো তার কোনো যৌক্তিকতাই নেই। হায় আফসোস, তোমরা মুসলমানের ছেলে, অথচ তোমাদের আইডল বিধর্মীরা। তারা যত ভালো প্লেয়ারই হোক আর যত ভালো মানুষই হোক, তারা যদি এই অবস্থায় মারা যায় তারা তো নিশ্চিত জাহান্নামে যাবে। আর তারা কিনা তোমাদের আইডল। কেন ভাই? এরা সবাই সেই লেভেলের প্লেয়ার, এদের রয়েছে কোটি কোটি ফলোয়ার। থাকতে পারে এদের কোটি কোটি ফলোয়ার, কিন্তু একজন মুসলিম হিসেবে তোমার উচিত নয় ওদের আইডল মানা। কারণ যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। ভাই তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের আইডল হওয়া উচিত সেই ব্যক্তি যার মাধ্যমে আমরা ইহকাল এবং পরকাল উভয় জায়গায় উপকৃত হব। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই তাহলে এখন থেকে এসব ফেক আইডল আমরা অনুসরণ বন্ধ করলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা একমাত্র আইডল হিসেবে গ্রহণ করলাম। কি বলিস তোরা? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই।